কোর্টে মাহমুদা সুলতানা নামের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন সদর কোর্টে। সেই ম্যাজিস্ট্রেট পুলিশ কাউকে গ্রেপ্তার করে, আওয়ামী দোষকদের গ্রেপ্তার করে কোর্টে চালান করলেই সঙ্গে সঙ্গে হত্যা মামলার আসামিকেও সে জামিন দিয়ে দিত। আমরা ছাত্র জনতা সবাই মিলে এই ডিসি কোর্টের উপরে তার বিরুদ্ধে মানববন্ধন এবং দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়েছি একের পর এক। তারপরেও কোনো ভ্রুক্ষেপ করে নাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা সাবধান করে দিতে চাই, কুষ্টিয়া জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতায় আন্দোলন আরো গুরুতর, আরো বেগবান হবে ইনশাল্লাহ। যদি আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা না নেন, এই দোষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অ্যারেস্ট করে এবং শনিবারে তার জামিন মঞ্জুর করে। তো আমরা জানতে চাই যে কিভাবে এটা সম্ভব। এটা সম্ভব ছিল হাসিনার আমলে, এটা সম্ভব ছিল বিগত 15 বছরে। আমরা 15ই আগস্ট কি এর জন্য ঘটাইছি? হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে আবার স্বাধীন করেছি। এখনো যদি এইভাবে এই আওয়ামী লীগের দোসররা বিভিন্ন অফিস আদালতে বসে তাদের এই কার্যক্রমগুলো চালায়, তাহলে এটা মেনে নেওয়া সম্ভব না। 24 ঘন্টার মধ্যে এই গোপাল চন্দ্র রায়কে এখান থেকে অবসান করতে হবে, নাহলে আন্দোলন আরো বেগবান করা হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই সার্ভের মান্নানের যে ভূমিকা ছিল রাজপথে আপনারা দেখেছেন, ছাত্রদের উদ্দেশ্যে চলে গিয়েছে, মারার নির্দেশ দিয়েছে। গত শুক্রবারে পুলিশি অভিযানে এই মান্নানকে গ্রেপ্তার করা হয়। মান্নানকে চালান দেওয়া হয় শনিবারে। আমরা জানি সরকারি ছুটি, এই ছুটির দিনে বিশেষ আদালত কিভাবে একজন স্বৈরা শাসককে, স্বৈরা শাসকের দোষরকে জামিন দেয়, ডিসি মহোদয়ের কাছে আমরা জানতে চাই। আপনারা এই গোপাল চন্দ্র সরকার, আপনি যে সরকারি হন, এর আগে কিন্তু ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনার মতো আরেকজন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ছিলেন, তাকেও কিন্তু আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি। দেশকে যদি আপনার সেই রাস্তা দিয়ে যেতে হয়, ইনশাল্লাহ আপনাকে আমরা বাধ্য করব। অতএব আজকের মধ্যে এই রায় অবৈধ জামিন বাতিল করে সারওয়ারকে গ্রেপ্তার করতে হবে, বা তার জামিন বাতিল করে গ্রেপ্তার বহাল রাখতে হবে। তা না হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।